মুর্দার দেখে, মুর্দার শুনে, কিন্তু মুর্দারের কথা নেই, মুর্দারের লড়া নেই, চড়া নেই, কিন্তু কে কাঁদছে তাও জানে, কে কাঁদে না তাও জানে, কে বলছে লাশটা বাইর করো তাও শুনে, কে বলছে গরম পানি দাও তাও শুনে। আবার স্ত্রী কাঁদছে কিনা স্বামী অবজার্ভ করতেছে। আবার অনেক স্ত্রী বলবে মৃত্যু তো হয়ে গেছে, লাশটি আর ঘরে রাখার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যত তাড়াতাড়ি বাইর করবে তত তাড়াতাড়ি আমি বিপদ মুক্ত হব, কারণ লাশ হওয়ার পরে এটা আমার স্বামী না, ভয় হচ্ছে, লাগে যে আমাকেও নিয়ে যাবে। এইভাবে বিভিন্নভাবে লাশ অনুভব করছে, দেখছে, আর লাশ তার অবস্থা চিৎকার দিচ্ছে। তাফসীরে রুহুল মানিতে আল্লাহু আকবার বলা হচ্ছে লাশ চিৎকার দিচ্ছে, স্ত্রী শুনে না, ছেলে শুনে না, ভাই শুনে না, আত্মীয় স্বজন শোনে না, কিন্তু তার চিৎকার আকাশ পর্যন্ত শোনা যাচ্ছে। কুকুর, বকরি, মুরগি, গরু, গাভী, হাইওয়ান, জানোয়ার সবাই তার আওয়াজ শুনছে। কি বলছে? হে আমার স্ত্রী, আমাকে বিদায় দিও না। হে আমার সন্তান, বাবাকে বিদায় দিও না। হে আমার মেয়ে, আমি অনেক কষ্ট করে ক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমি এমএ পর্যন্ত পড়াইছি, তোমাকে টাইটেল পড়াইছি, তোমাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত নিয়েছি, আমার ঘামের পয়সায় তোমাদেরকে লালিত পালিত করেছি। আমার লাশকে ঘর থেকে বাহির করো না, কারণ আমি দেখতেছি আখিরাত অনেক লম্বা। এখানে কেউ নেই, সেখানে কেউ নেই, কই নিচ্ছ? যেখানে দিবে সেই কবরে যাওয়া আছে, ফেরত নেই, দরজা নেই, জানালা নেই, সাথী নেই, সঙ্গী নেই, আলো নেই, বাতাস নেই, কেউ নেই, এটার নাম কবর। যখন মুর্দার চিৎকার দিচ্ছে কেউ নেই, হঠাৎ করে মুর্দার দেখতে পাবে তার সামনে একটা নূরানি চেহারা, ওই নূরানি চেহারা, তার থেকে আওয়াজ আসবে, হে আব্দুর রহিম, আব্দুল গফুর, কে বলেছে কেউ নেই? তুমি না মিলাদুন নবী মাহফিলে হাত তুলে বলেছ আমি নবীর জন্য জীবন দিবে, কে বলেছে কেউ নেই? চোখটা দেখ, আমি নবী তোকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, দুই হাত জোরে বলো, আমরা কবরে হাসরে নবী চাই কি চাই না? বলো, ওই মুহূর্তে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, চেয়ারম্যান, মেম্বার, আবু সুফিয়ান সাহেব, কোন হুজুর, কোন আল্লামা, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি, কোন কাতেব, কোন স্পিকার, কোন নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, সাংবাদিক, গোপন গোয়েন্দা বাহিনী, কেউ তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। আল্লাহ কি কসম, ওই মুহূর্তে রাসূল আরবি তোমার আমার আপন। সুবহানাল্লাহ, একটু জোরে হবে, আর একটু জোরে হবে। ও সুন্নি জগৎ, বলো যুবক ছেলেরা, মরণে, হাসরে, কবরে প্রিয় নবী চাই কিনা? প্রিয় নবী চাইতে হলে নামাজ লাগবে কিনা? দৈনিক কয়েকত নামাজ? ডাইন হাত তুলে বলো কয়েকত। ডাইন হাতে কয়টা আঙ্গুল? নামাজ কয়েকত? এই জামাত নামাজ চলবে না, বন্ধ হবে। বলো নামাজ পড়ার হুকুম কার? নামাজ পড়লে জান্নাতের চাবি হবে, বরকত হবে, এই কথা কার? আল্লাহ রাসূলের। জোরে বলো মারহাবা। কবর, এই কবরের মধ্যে আপনাকে আমাকে অচিরেই প্রবেশ করতে হবে। হয়তো 2019 শেষ হওয়ার রানিং মাস নভেম্বর, আজকে 9, 11, 19,
আগামী মাস ডিসেম্বর, সেটা 19 সালের শেষ মাস, হয়তো এই শনি তোমাকে আমাকে বিদায় নিতে হবে। আফসোস যুবক, ক্যারাম বোর্ড খেলছো কেন? ও যুবক, তাস খেলছো কেন? ও যুবক, কেন তুমি গাঁজা মদের সাথে সংযুক্ত? তুমি একটু চিন্তা করো, তোমার মসজিদের উত্তর দক্ষিণ দিকে পুষ্কুনির পাড়ে সুন্দর একটি কবরস্থান, সেখানে তোমার মতো অনেক যুবক শুয়ে আছে, ইমাম তোমার মতো বহু ইমাম শুয়ে আছে, বক্তা তোমার মতো বহু বক্তা সেখানে শুয়ে আছে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? সেখানে অনেক মা বাবা আছে কিনা? তোমার যদি কোন আত্মগরিমা আসে, ফখর আসে, তুমি একটু কবরে যাই ভিজিট করো, দেখবে তোমার রাগ কমে যাবে, তুমি সোজা হয়ে যাবে। কারণ এরও একদিন রাগ দেখাইছিল, এরও একদিন আমার বাড়ি বলেছিল, আজকে বাড়ি আছে কিন্তু সে নাই, তারাও একদিন ছিল আজকে নাই, আমরাও আছি একদিন থাকবো না। জোরে বলুন ইবাদত করার হুকুম কার? আর একটু জোরে বলুন কার? বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। একটু আল্লাহু আকবার বলেন। আমি কালকে অসুস্থ ছিলাম, আমার মাহফিল ছিল রাষ্ট্রপতির এলাকায়, কিন্তু আল্লাহর কি হুকুম, এমন অসুস্থ হয়েছি কালকের মাহফিলে যেতে পারিনি, কিন্তু আজকে আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন এবং আপনাদেরকে দেখে বেশি আনন্দিত হচ্ছি। আল্লাহ এই মানুষগুলাকে জীবন একটাবার হলো সোনার মক্কা মদিনা যাবার তৌফিক দাও। এই আমিন বলছেন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের মক্কা মদিনা যাওয়ার খেয়াল ধ্যান ইচ্ছা আছে কিনা? পূরণ করার মালিক কে? এই টিকিট চাইবেন কার কাছে? কখন? ফরজ নামাজ আদায় করে। ফরজ নামাজ আজকে অনেক বাবারা আসো, মাইন্ড করো না, ওই যে জুমার নামাজ পড়ছো, সেই জুমার পর থেকে এখনো মসজিদে অনেকে ঢুকছো কিনা সন্দেহ, কারণ আগামী জুমা ছাড়া আর কেউ যাচ্ছে না। আবার কিছু আরো প্রাইভেট মুসলমান আছে যারা দুইবার যায়, বাৎসরিক নামাজি। আবার এই সমস্ত বেনামাজি ঈদগাহে গেলে ইমাম সাহেব একটু বলেন জায়গা দেন, জায়গা দেন, তো সবাই এক নজর দেখে কে না জানি আসতেছে জমাত পড়তে, দেখতেছে আন্তর্জাতিক বেনামাজির আগমন হচ্ছে। কি জাতি? ন্যাশনাল বেনামাজ। উনি যে বাকি 1 বছর মসজিদে গিয়েছে, এটার কোন সাক্ষী? মাশাআল্লাহ, খুব মজবুত নামাজ। হে যুবক, তোমরা আমার ছেলের মতো, যেহেতু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা হযরত শাহিন শাহী শ্রীকোট সৈয়দ আমর শাহ শ্রীকুটি জিন্দাওয়ালির মাদ্রাসা, আমার 2টা ছেলে, 3 নম্বর ছেলে পড়ে কামেলে, ছোট ছেলেটা পড়ে ফাজলে, মেয়েটাও পড়ে মহিলা মাদ্রাসায়। আমি তোমাদের অনেকের বাবার মতো তোমাদের হাতে পায়ে ধরে তোমাদের থেকে দাবি জানাচ্ছি, বলো আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? এভাবে হাত তুলে বলো নামাজ পড়ার হুকুম কার? আর নামাজ না পড়ার জন্য কৌশল কার? তোমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? চিৎকার দিয়ে বলো কি ওয়ালা? আল্লাহওয়ালারা নামাজ চাই কিনা? শয়তানওয়ালারা? আমার কিছু শুকনা শতান আছে। কি শতান? শুকনা শতান মানে ওই সালাফি ওয়াহাবি, এরা শুকনা শয়তান। এরা মাঝে মাঝে আমাদেরকে ফোন করে, হুজুর আপনাকে এত ভালো জানি, ওয়াহাবি ওয়াহাবি না বললে ওয়াজ কি হয় না? আরে বাবা, কয়েকবার না বললে ভালো লাগে না। দেখেন ফারুক সাহেব মরে গেল, মারা হলো, আপনার কি জীবনের ভয় নেই? আমি কই না। কেন? কারণ আমাদের কাছে জীবনটা হচ্ছে তুচ্ছ।
আমাদের কাছে আমাদের জীবন তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। বলো আমাদের কাছে নবীর প্রেম কি শ্রেষ্ঠ বলে একটা আওয়াজ দাও, বেঈমানরা যেন জুতার বাড়ি খায়। জোরে বলো আমাদের কাছে নবীর প্রেম, আমাদের কাছে নবীর প্রেম, আমাদের কাছে মিলাদুন নবী, আমাদের কাছে জশ্ন জুলুস, আমাদের কাছে নামাজ রোজা। উচ্চ স্বরে বলো মারহাবা। না, জীবন তো আমার কাছে তুচ্ছ। আমাকে অনেক হুমকি দুমকি দেয়, তোর রাত শেষ। তা আমি আর কি করবো বলি, তোর দিন, আমার রাত শেষ হলে দিন শেষ হলে তোরও শেষ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজটা পড়ো, কবরে সুন্দর মতো যান, কবরে সুন্দর মতো যান। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি আগমন করেছেন, আবার এই মাসে তিনি বিদায় নিয়েছেন। রাসূল নবী যিনি রহমাতুল লিল আলামিন, এই মাসে তিনি জমিন আগমন করেছেন, আবার এই মাসে তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। যেই দিনে এসেছেন আবার সেই দিনে গিয়েছেন। রাসূল নবী দুনিয়াতে এসেছেন, জীবিত ব্যক্তিরা মিলাদুন নবী পালন করেছেন, করতেছেন। আর যখন রাসূল করিম রওজা পাকে কবর গিয়েছেন, কবর জগতে যারা রয়েছেন তারাও আনন্দিত হয়েছে। কারণ আমার নবী জীবিত ব্যক্তির জন্য নবী, আমার নবী কবরবাসীদের জন্য নবী। আমার নবী যেমন মসজিদে থাকে, তেমন কবর থাকে, তেমন আরশে থাকে, তেমন রওজায় থাকে। সব জায়গায় আমার নবীকে থাকার অধিকার, ক্ষমতা, যোগ্যতা প্রদান করেছেন কে? আরো জোরে বলেন কে? নবী আসমানে থাকেন, নবী জমিনে থাকেন, নবী রওজা মুবারকে থাকেন, নবী মদিনার রওজায় থাকেন, নবী উম্মতের জানের কাছে থাকেন, নবী মৃত্যুর সময় থাকেন, নবী নামাজের সময় থাকেন। আবার উম্মতকে যখন পটিয়ার জমিনে, চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে, আমেরিকার জমিনে, লন্ডনের জমিনে, চীন রাশিয়ার জমিনে, আরব আমিরাতের জমিনে কোন উম্মতকে যদি কবর দেওয়া হয়, আল্লাহর কসম আমার নবী যেমন মসজিদে কোন ইমানদার নবীকে সালাম দিলে সালামের জবাব দিতে পারে, ওই মুহূর্তে যদি কোনো আশিক কবরে যায়, সেই কবরও আমার নবী কবরে গিয়ে উম্মতকে কোলে নিতে পারে। বলুন নবীকে ক্ষমতা দিয়েছে কে? আমাদের নবী কয়জন? জোরে বলুন নবী কয়জন? উম্মত কয়জন? আহা, আর বেঈমানরা বলে নবী আমাদের মতো। আবার অনেক বড় বড় হুজুর বলেছে নবী মরে পৌঁছে কবরে গিয়ে মাটি হয়ে গেছে। আওয়াজ দিয়ে যুবক ছেলেরা বলো আমি তোমাদের জন্য দোয়া করব, প্রত্যেকটা যুবক যেন যত বড় অফিসার হতে পারো, চাকরিজীবী হতে পারো, ব্যবসায়ী হতে পারো, একজন জ্ঞানী হতে পারো, হয়তো এই দেশের রাষ্ট্রপতিও হইতে পারো, একজন অলি হইতে পারো, আমি দোয়া করব তোমরা উচ্চস্বরে বলো আমার নবীকে রওজা পাকে মরা না জিন্দা। আর এরা উর্দুতে লিখছে ওয়াহাবির বাচ্চারা, नबी मरने के बाद मट्टी के साथ मिल गए। नबी बोले मोरे माटिर साथे मिशे फंसी गेছে। বলো আমার নবী কি পৌঁছে গেছে? এখনো আমার নবী কবরে নামাজ পড়ছে। সিদ্দিক আকবর, ফারুক আজম নবীর পিছনে এখনো রওজা মুবারকে নামাজ পড়ছে। বলেন আপনাদের বিশ্বাস হয় কিনা? হাদিস আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম। আল আম্বিয়া সকল নবীগণ, সকল নবীর মধ্যে প্রায় 1.5 লক্ষ নবীর জিয়ারত আল্লাহ আমাকে করাইছেন। আমি ফিলিস্তিনে, ইসরায়েলি, বাইতুল মুকাদ্দাসে
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির আব্বা, সারা জগতের মুসলিম জাতি, যিনি আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার কবর ইসরায়েলে ফিলিস্তিনে হেব্রন শহরে। আল্লাহু আকবার। তার কবরটি এত সুন্দর, তার মাজারের গিলাফ এত সুন্দর, যার উপর আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আমি যখন ওনার কবরে গেলাম, ইব্রাহিম আলাইহিস ইসলামের কবরে, আমি চতুর্দিকে দুরূদে তাজ শরীফ পড়তেছিলাম। পড়তে পড়তে হঠাৎ করে দেখি ওনার কবরের দৃশ্য। ওনার কবরের গিলাফ বদলানোর জন্য ছোট্ট একটি ফাঁক রয়েছে। আমি ফাঁক দিয়ে ভিতরে ঢুকলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহর মাজারে হাত দিলাম, গিলাফের ভিতরে আমার ডাইন হাতটা ঢুকালাম। সেখানে গিয়ে দেখি আরবি অক্ষরে কি যেন লেখা আছে। আমি ওই লেখাটি দেখার জন্য একটু ভাবলাম কেমনে, পায়ের আঙ্গুলে উঁচু দিয়ে উঠে ইব্রাহিম ও খলিলুল্লাহ রাউজার গিলাফটা সরে দেখলাম, আল্লাহ আল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহর সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, তুই হাত তুলে বলো, মুহাব্বতে বলো। আমরা নবীর মুহাব্বত অন্তরে চাই কি চাই না? কি লেখা? মুহাম্মাদুর, মুহাম্মাদুর বলো, মুহাম্মাদুর। আর বেঈমানের বাচ্চারা বলে মারনে কে বাত মাটি কে সাথ মিল গিয়ে। কি হুজুর, তুমি টাইটেল পাস, দাওরা পাস, তোমার লেখা ভালো, তোমার তাকরীর ভালো, নবী চিনো না কেন? নবীকে মরা বলো কেন? আমার মধ্যে একটা ডিস্টার্ব আছে। কি ডিস্টার্ব? আমি সব বুঝি, নবী বুঝি না। তো বুঝেন না কেন? আমার জন্মের মধ্যে দোষ আছে। জোরে বলো না ঠিক কিনা? যারা নবী মানে না, এটা কি বৈধ না অবৈধ? আর একটু জোরে বলো কি? যারা নবী বুঝে না, নবী মানে না, তারা কি হালাল না হারাম? ব্যাস। এখন যদি কেউ প্রতিবাদ করে বলবো আমরা তো নাম বলিনি, তোমার এত ফোরায় কেন? নিশ্চয় তুমি হারাম। হ্যাঁ, গা আছে, দেখ কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা। ইব্রাহিম ও খলিলুল্লাহ কবরে, ও যুবক, তোমার আমার নবীর নাম। এই জন্য আমি বলবো, আবু হানিফা মাহামাডান, ব্রাজিল, আর্জেন্টিনার সব ছবি ঘর থেকে বাহির করে মদিনার নবীর রওজার ছবি ঘরে রাখো। রাখতে রাজি? হাত তুলে বলো, রাখতে রাজি? তোমরা কি ফুটবলকে ভালোবাসো না নবীর রওজা মুবারকের সিনারিকে ভালোবাসো? ওয়াদা করো নিজের ঘরে মক্কা মদিনার ছবি ফিক্সার রাখতে চাই কি চাই না? ওই সমস্ত বল খেলা, ফুটবল, এগুলা ঘর থেকে বাইর করো। ফুটবল দেখতেছো, ফুটবলের লাঠি দেখছো, ফেরেশতার লাঠি দেখো। প্লান্টিক শট দেখছো, পাঁচটা পাঁচটা মারে, আবার না পারলে আবার টাইম বাড়ায়। এগুলা দেখছো, ফেরেশতাদের ফুটবল লাঠি দেখো। একটা প্লান্টিক মারবার জাহান্নাম। এখনো সময় আছে, যুবকরা নবীমুখী হও। ইব্রাহিম খলিলুল্লাহর কবরে আমার নবীর নাম। পাশে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে যাইতে একজন বাদশাহ আছে নবী, ওনার নাম সুলাইমান আলাইহিস সালাম। এগুলো যেন কিতাবে যেমন আছে তেমন আমার লাইফের সাথেও সংযুক্ত আছে। আমি যে আপনাদের থেকে টাকা পয়সা নেই, এখনো আবু সুফিয়ান আবিদ আল কাদেরী ভালো মতো একটা বাড়ি করেনি, করার সুযোগও নাই। কিন্তু আমার প্রতিষ্ঠান তৃতীয় তলার নবীর বাড়ি, আমি এখনো টিনের নিচে ঘুমাই। আগামী 17 তারিখ ওয়াশিংটন আমি জুলুসের নেতৃত্ব দিব যাচ্ছি। টাকা পয়সা যাই কই মাজার জিয়ারতে, মাজার জিয়ারতে। কারণ আমি থাকি ফকিরের মতো, চলি বাদশার মতো। কারণ একদিন এই মানুষটিকে কবরে যেতে হবে, সেই দিন আমি হাসি দিতে চেষ্টা করব। কবরে বাই বাই পরীক্ষা হবে।
কবরে ভাই ভাই পরীক্ষা হবে। এমএ পাস করার পরও, বি অনার্স করার পরও, কামেল ফাজেল করার পরও চাকরির মধ্যে তোমাকে আবার মৌখিক পরীক্ষা দিতে হয়। তুমি জানো তোমার লেখাপড়ার শেষ এখনো হয়নি। যখন কবরে মাত্র তোমার কফিন দেহ লাশ যাবে, সেখানে আরবি ভাষায় দুইজন ফেরেশতা মুনকির ও নাকির তোমাকে সওয়াল করবে। ওই সওয়ালের জবাব যদি যথাযথ দিতে পারি তাহলে তুমি দুনিয়া আখিরাতের বাদশা। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আমরা কবরের ইমতিহান দিতে চাই কি চাই না? সেখানে প্রশ্ন হবে কয়টা? বলেন না কয়টা? বাংলাতে, উর্দুতে, সংস্কৃতিতে, বলুন কিসে? আর একটু জোরে কিসে? আরবি কিছু শিক্ষার প্রয়োজন আছে কিনা? যদি বলে মান রব্বুকা, হা হা লা আদরি। মান রব্বুকা, আমি ন জানি। হ্যাঁ, আই ন জানি। মান রব্বুকা, আই ন জানি। আবার ওরা যাবে না কবরে, ওদের মাথায় চুল থাকবে না, চুল ছাড়া অবস্থায় পড়বে। ওদেরকে বলবে মান রব্বুকা, হা হা রাদ্রি। কইটা কি বলছো? তো হঠাৎ একটি কথা, মা দিনুকা, হা হা রাদ্রি। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ইনি কে? ইনি কে? তোমার সামনে ইনি কে? নূরানি চেহারা, নূরানি চেহারা তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে, এই 1 নম্বর ওয়ার্ডে ইমামে আলা হযরত ফাউন্ডেশনের ছেলেরা, মুরব্বীরা, ইমামরা, আশিকরা চিৎকার দিয়ে বলবে ফেরেশতা সরে যান, আমি দেখতেছি আমার দয়াল নবী আমার কবরে দাঁড়িয়ে আছে। দুই হাত তুলে বলে নবী আছে কিনা? নবী কবরে আসবে কিনা? এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? নবী কবরে। এরা বলে শিরিক। নবী তো তোমার কবরে। ইব্রাহিম ও খলিলুল্লাহর কবরে নবীর নাম বাদশাহ সুলাইমান। নবী সুলাইমান, ওনার বাবার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। ওনার কবর আমি জিয়ারত করেছি। ওনার কবরে গিয়ে দেখি নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালামের কবরে নবীর নাম, শীশ আলাইহিস সালামের কবরে নবীর নাম, শুআয়ব আলাইহিস সালামের কবরে নবীর নাম, ইউসুফ আলাইহিস সালামের কবরে নবীর নাম। না না, আমি বাগদাদে গৌসে পাকের দরবার থেকে যখন 91 খেলাফত পেয়েছিলাম, আমার মুর্শিদ আল্লামা আব্দুর রহমান জহিরুদ্দিন আওলাদ রাসূল তিনি আমাকে খেলাফত দেওয়ার পরে আমি গৌসে পাকের রওজা থেকে মৌসুল শহরে গিয়েছিলাম। সেই মৌসুল শহরে একটা কবর দেখলাম। ওই কবরটা জাবাল ওয়াল জিবাল আউতাদা, জমিন থেকে একটু বড়, মাটিটা হচ্ছে লাল। ওই কবরের ভিতরে এমন একজন নবী শুয়ে আছেন যাকে মাছে খেয়ে ফেলেছিলেন। ওই কবরে শুয়ে আছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নাম কি? তুমি আমি যখন মুসিবতে পড়ি, জামিয়ার সাবেক মুহাদ্দিস যিনি পরকালে চলে গেছেন, ওনার নাম কি? যার ঘরে খানা খেয়েছি, হযরতুল আল্লামা মুহাদ্দিস আহমদুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি আজকে নাই, আল্লাহ তার কবরকে জান্নাত বানাক। মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহর কবরকে জান্নাত বানাক। জোরে বলুন আল্লাহু আকবার। কি বলতেছিলাম? যে ইউনূস আলাইহিস সালাম, আমরা মুসিবতে পড়লি, আমরা শাহসান ওলিয়ার মুহাদ্দিস, জামিয়ার মুহাদ্দিস, এইভাবে ওনাদেরকে আনি, আমরা একটা খতম পড়াই। সবাই একটু আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলুন, 3 বার বলুন, মুসিবত দূর হয়ে যাক। লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আরেকবার বলেন, লা ইলাহা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। পড়ি কি পড়ি না? দেখেন আমার নবীর কত গুরুত্ব। নবী এখানেও আছে, নবী মক্কা আছে, নবী মদিনায় আছে, নবী কবরে আছে, নবী সকল আম্বিয়া কেরামের কাছেও আছে। ওলামায়ে কেরাম বলেন আসমানি কিতাব কয়টা? 104টি। বলেন আসমানি কিতাব কয়টি? সব কিতাব থেকে শ্রেষ্ঠ মশহুর বড় কিতাব কয়টা? এই 4টি কিতাবের নাম কোরআন, আরেকটির নাম তাওরাত, আরেকটার নাম জবুর, আরেকটার নাম কি? ইনজিল। সুলাইমান নবী আলাইহিস সালামের বাবার উপর একটা কোরআন নাজিল হলো, এটার নাম জবুর। হযরত ইউনূস আলাইহিস সালামের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটা কোরআনের বাহিরে না ভিতরে? এই দোয়া পড়ে মানুষ মুসিবত থেকে ফানা পাওয়ার জন্য মানুষ এই দোয়াটা পড়ে। আমি ইউনূস আলাইহিস সালামের কবরে মসুল শহরে গেলাম, ইউনূস নবীর কবরে দুরূদ শরীফ পড়লাম, দুরূদের তাজ পড়লাম, খুব সুন্দর। প্রায় কয়েক টন রূপা দিয়ে ওনার কবরটা করা হয়েছে, কয়েক টন রূপা। ইউনূস নবীর কবরের ভিতরের দৃশ্য দেখার জন্য আমি একটু যখন উপরের দিকে উঠলাম, এবার আমি নিজের চোখে দেখতে পেলাম ইউনূস নবীর সিনা বরাবর সোনালী অক্ষরে আমাদের নবীজির নাম মোবারক লেখা। কারণ হে সুন্নি, কোন নবীর মিলাদুন নবীতে এসেছো? আদম থেকে ঈসা নবী তক শত নবী, লাখো নবী আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন, আল্লাহ নবুয়ত দিয়েছেন, আর তাদের নবুয়তের উপরে সার্টিফিকেটে আমার দয়াল নবী স্বাক্ষর করেছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী সকল নবীর আগে ছিলেন কি ছিলেন না? নবীকে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? তো সমস্ত কবরে নবীর নাম। তো তোমার কবর নবী আসবেন, বলেন আমাদের কবর নবী। সেখানে প্রশ্ন হবে কয়টা? একটু আওয়াজ দেন, কয়টা? আল্লাহ আছে কিনা? দ্বীন ইসলাম এবং নবীজি আছে। কি কি বাবা, এটা দিও না, এটা দিও না। যে সেখানে নবী আছে। যদি আমার বাবা বলল কবরের কথা বলতে, আল্লাহ কবরে যাবেন, যাচ্ছি, এই কবর, কবরে যাওয়া হবে। কিন্তু কবরে যেতে হলে তো আলোর ব্যবস্থা থাকতে হবে। ঘর হচ্ছে 6 তলা ফাউন্ডেশন, তালা আছে, টাইস আছে, ঠাই আছে, সব আছে, কিন্তু কারেন্টের লাইন নেই, উঠার সিঁড়ি নেই। এ ঘরের কোনো দাম আছে? বলেন আমরা ঘরের আলো বানাইতে চাই কি চাই না? কবরের আলো নবীর প্রেমে নামাজ পড়া। বলেন কবরের আলো নবীর প্রেমে, একটু আওয়াজ দিবেন, নবীর প্রেমে, নবীর প্রেমে নামাজ পড়বেন মসজিদে, সমাজে। এটার লাভ, কল্যাণ, ফায়দা, আলো পাবেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আরে বাবা, একটা মেয়ে বিয়ে দিতে হলো তো অলংকার লাগে। পুরুষে কোনো অলংকার শাদী করে না, শাদী করে মেয়েকে, কিন্তু মেয়ের বিয়ের সময় কানে, গলায়, নাকে, হাতে কি থাকে? আরো বলেন কি থাকে? অলংকার যদি না দেয় মেয়েটাকে গ্রহণ করতে গিয়ে সুন্দর হবে? কবরের অলংকার নবীর প্রেমে নামাজ, কবরের অলংকার নবীর প্রেমে দুরূদ, কবরের অলংকার নিজের আব্বা আম্মার খেদমত, কবরের অলংকার কোরআনের তেলাওয়াত, কবরের অলংকার জশ্নে জুলুস, কবরের অলংকার আল্লাহর রাস্তায় সাদকা, কবরের অলংকার দেশকে ভালোবাসা, কবরের অলংকার হক্কানি পীরের কাছে বায়াত হওয়া, কবরের অলংকার প্রিয় নবীর উপর জীবন দিয়ে হলো দুরূদ শরীফ পড়া। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এগুলার কবরে অলংকার। রাসূল কারীমের সাহাবী
আমি একটু কবরের ওয়াজ করব। আপনার সবাই আছেন? জোর বলেন আছেন? সবাই থাকবেন? কে কে থাকবেন একটু হাত তোলেন। সিংলাল কি তুফান কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? আমার বড় ছেলে প্রিন্সিপাল রহমতুল্লাহ খান বারবার বলেন, আব্বা কেন গেলেন, কেন গেলেন? আরো 9 নম্বর। কয় নম্বর? কারণ ছেলে তো বাবার জন্য কানবি। হ্যাঁ, 9 নম্বর হোক 11 নম্বর হোক, সাইক্লোন, এটার নাম কি? বুলবুল। নামগুলা কি আগের থেকে রেডি থাকে নাকি? বুলবুল যেন কোনো কুলে না আসে। যে আল্লাহ এটা ফাটাইতে পারে সে আল্লাহ এটা ধ্বংস করতে পারে। আল্লাহ তুমি বুলবুল থেকে 2019-এ 9 নভেম্বর দিনগত রাত্রে এই গজব বুলবুল থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। অনেকে উচ্চারণ করে এটার মোকাবেলা করা হবে। কি করবে? আচ্ছা, বুলবুলের মোকাবেলাকে গুল্লি মারলে হবে? কিছু কথাও জানে না। মোকাবেলা মানি তো সামনাসামনি বুলবুলও আসবে, তুমিও থাকবে, তাহলে তো শেষ। তোমার তো মরণ ওইখানে হবে। মোকাবেলা না, তওবা, ফানা চাও। সমস্ত আর্মি, বিডিআর, র্যাব, নৌবাহিনী, বাংলাদেশের সকল ডিসি, সকল ব্যক্তি, আমি, তুমি, ওনারা, তাহারা সবাই যেন আল্লাহর দরবারে আমরা তওবা করি। আল্লাহ, আমাদের ভুলের কারণে তুমি গজব দিচ্ছ, এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। বলো হেফাজতের মালিককে। আরো 3 বার বলো কে? আরো বলো কে? না মোকাবেলা। মোকাবেলা করতে হলে তো এখানে যাই দাঁড়াইতে হবে। আমি দাঁড়াইলাম, তুমি আসো, গোষ্ঠী শেষ। মোকাবেলা। তবে সরকার সচেতন, আগের থেকেও গ্রিম বলে দিয়েছেন, সতর্ক থাকুন। আপনারা জান বাঁচান কি? জান বাঁচান কি? যে দেশে নবীকে গালি দেয়, যে দেশে নবীর বিরোধী, অলির বিরোধী করে, আলেমদেরকে কুত্তা বলে, আলেমদেরকে খারাপ মুক্তি করে, সেই দেশে গজব অবশ্যই আসবে। পৃথিবীর মধ্যে গজব আসে। অনেক দেশ ভূমিকম্প হয়ে ফেটে যায়, গাড়ি, বাড়ি, দোকান, মার্কেট। তুরস্ক দেখেন, পৃথিবীর রাষ্ট্রগুলার মানচিত্র দেখেন, গজব হয়ে যায়। আল্লাহ এখনো হেভি কোন ভূমিকম্প এই দেশে আসেনি ওলি আল্লাহদের কারণে। বলো আমার যুবক ছেলেরা, আমরা ওলি আল্লাহর পক্ষে আছে কিনা, থাকবো কিনা? এভাবে হাত তুলে বলো ওলি আল্লাহর পক্ষে আছে কিনা? এই দেশে ওলি আল্লাহর সিয়াসত চলবে কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। আমিন বলো আমিন। আল্লাহ রসুল আরবি মেয়ের জামাই, রসুল আরবির 2 মেয়ের জামাই, আমার রসুল করিমের 3য় খলিফা, বিশ্বের শ্রেষ্ঠতম সখী ধনী। অনেক ধনী আছে, এত ধনী, মজবুত ধনী, আগুনের ফাঁক দিয়ে, হাতের আঙ্গুলের ফাঁক দিয়েও পানি ভরে না। হযরত বখিল শাহ মাদ্দাজিল্লুহুল আলী রেগুলার এক একটা খাসি বকরি খাওয়ার ক্ষমতা আছে, সপ্তাহে একটা বার গোস্ত খাই কিনা সন্দেহ। মজবুত, বখিল ধনী, এগুলা কৃপণ, এগুলোর উপরও কথা আছে। কিন্তু রাসূলে মক্কি মাদানী 2 মেয়ের স্বামী, পৃথিবীর সখী, শ্রেষ্ঠ সাহাবী, রাসূলে 3য় খলিফা, রাসূল পাকের 2 কন্যার স্বামী, বিবি কুলসুম ও বিবি রোকেয়া। মাদারিজুন নবুওয়াত কিতাবে হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই বয়ানটা সুন্দরভাবে তিনি ফার্সি কিতাবে লিখতেছেন। রাসূলের 2 মেয়ের স্বামী আমার রাসূল বলতেন, ওসমান তুমি আমার 2 মেয়ের শাদী করো নেই, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি তুমি 2টি নূরের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ, একটু জোরে হবে। কয় নূরের মালিক? কয় মেয়ে?
তো রসুলের মেয়েদেরকে শাদী করে যদি দুই নূরের মালিক হয় আর ওই নবীর মাটির হয়ে যাবে। মেয়েরা বিবাহ করার পরে জামাই কি হয়ে গেল? নূরের মালিক। বলেন না কিসের মালিক? তো মেয়ের কারণে যদি নূরের মালিক হয় আর নূরের বাবারা, নূরের বাবা যিনি তিনি মাটির হবেন। এ হচ্ছে তোমাদের আকল। যেহেতু যারা নবীকে মাটি বলে আখ্যায়িত করছো, তোমাদের ব্রেইনে আকলে শয়তান প্রস্রাব করে দিচ্ছে মারাত্মক। মদিনাতুল মুনাওয়ারায় আজান হচ্ছে, আজান। জোরে বলেন কি হচ্ছে? মসজিদে নববীর পশ্চিম পাশে বিশাল কবরস্থান, যে কবরস্থানে প্রায় 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম। জান্নাতুল বাকি। সবাই তিনবার এই কবরস্থানের নাম নেন, জান্নাতুল। আরেকটু জোরে, জান্নাতুল, জান্নাতুল। যেই বাকিতে ঢুকতে, আমি গত এপ্রিলও ছিলাম জান্নাতুল বাকিতে। আল্লাহ, এই জান্নাতুল বাকির কবরস্থানটি রাসূল করিমের রওজা মুবারক বরাবর, এবং রাসূল আরবি রওজা পাক থেকে সরাসরি তাদেরকে দেখতে পাচ্ছেন। এবং প্রতিটি কবরের সাথে আমার নবীর রওজা পাকের রাস্তা রয়েছে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। ওই কবরস্থানের পশ্চিম পাশে বিশাল আকারে একটা কবর রয়েছে, যে কবরে শহীদ, জীবিত, জিন্দা, রিজিক পাচ্ছে, খানা খাচ্ছে, নামাজ পড়ছে এখনো। এই মিনিট, এই মুহূর্ত আপনি জান্নাতুল বাকিতে যান, সেখানে গিয়ে দেখবেন পশ্চিম প্রান্তে হযরত ওসমান গনি জিন্নুরাইনের লাশ, দেহ রক্ত অবস্থায় সেখানে আছে। আল্লাহর কসম, কোরআনের কসম, এখনো যদি সৌদি সরকারের হুকুমে ওসমান গনির কবরটা একটু খোলা হয়, রক্ত অবস্থায় জীবিত ওসমান গনিকে এখনো পাওয়া যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। বলো, শহীদরা কি মরা না জিন্দা? আরো জোরে বলো, কি এখনো জীবিত, এখনো জিন্দা? যেহেতু নবী হওয়ার দরজা বন্ধ, শহীদ হওয়ার দরজা খোলা রয়েছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের দরজা দান করো, আর যদি তা না হয় তুমি আমাকে জিয়ারতে মদিনায় মৃত্যু দিও। কমপক্ষে আমার লাশটা যেন সোনার মদিনায় থাকে। রাসূল আরবি তিনি সেখানেও আছেন, পটিয়ার কবরস্থানও আছেন। চিৎকার দিয়ে বলেন, আমার নবী সেখানেও আছে, এখানেও আছে। এটা তোমাদের বিশ্বাস হয় কিনা? ডান হাত তুলে বলো না, হয় কিনা? এ ক্ষমতা নবীকে দিয়েছে কে? আমার নবী কি অপরাধ করেছে তোমরা মিলাদুন নবীকে শিরিক বলছো? আমার নবী কি অপরাধ করেছে তোমরা বলছো মিলাদুন নবীর পরে যে তাবারুক, এই তাবারুক খাওয়া মানে গু খাওয়া? এই চট্টগ্রাম হাটাজারি বয়স্ক একজন মৌলবী আহমদ শফি, তার ওপেন বক্তব্য ক্যাসেটে যে সে বলেছে যারা মিলাদের পরে তাবারুক খায় তারা গু খায়। এই নাউজুবিল্লাহ ফটিয়াতে আসতে খা, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে মানুষটা নবীর মিলাদের তাবারুককে গু বলে, এটা কি আসলে মানুষ না মানুষ? এটা কি জাহেল না আলেম? এটার বিচার হওয়া দরকার আছে কিনা? আহা আফসোস, কয় যারা মিলাদুন নবী করে তারা গু খায়। আমি বলি বেটা তুই গু খাস? মুরব্বী হিসাবে ইজ্জত পাওয়ার কথা, কিন্তু একদিনে আমরা তো রুহু জগতে ছিলাম, ওদের ডেলিভারি আগে হয়েছে। খবরদার শফি সাহেব, এখনো সময় আছে, তওবা করেন, নইলে ফেরেশতাদের একটা থাপ্পড় কি মাটিতে পড়বে না। সেখানে বড় হুজুর বলবেন, ফেরেশতারা বলবে আমরা সচেতন। একটা ফেরেশতাও ওয়াহাবি নাই, সব সুন্নি।
সুবহানাল্লাহ কোনটা? আর একটু জোরে বলুন না। সমস্ত ফেরেশতারা কবরের ভিতরে কি নবীর বিপক্ষে না পক্ষে? তো তুমি যদি বড় হুজুর হিসেবে যাও, ফেরেশতারা বলবে মাশাআল্লাহ এসে গেছে, আমাদের খোরাক আগমন করেছে। হ্যাঁ, একটু কাপড়টা তোলেন, সওয়াল জবাবের কোনো দরকার নেই, আপনি ডাইরেক্ট জাহান্নামে। কেন? আপনি বলছেন রাসূলের তাবারক গু খায়, তো আপনার তো আমল নামা গু মার্কা, এই জন্য আপনাকে জরাবাদি উদ্বোধন করব। প্লান্টিক শট খলিফার মেশিনের সুই যেমনে চলে তার চেয়ে আরো দ্রুতভাবে তাদেরকে আযাব দেওয়া হবে। হে সুন্নি জনতা, আমরা নবীর মিলাদুন নবী চাই কিনা? তাবারুক বলো চাই, তাবারুক যস্ত জুলুস আজকে তাবারুক আছে, আছে। তার কাছে ফালাই দিন এক প্যাকেট, হয়তো ঘর থেকে বাইর হয়ে যাবে তবুর গ্রানে। এক পুলিশ ওয়াহাবি ছিল, আমি রাঙ্গুনিয়া মরিয়ামনগর থেকে ওয়াজ করে আসতেছি, এটা ওয়াহাবি। এত রাত্রে কোত্থেকে? ওই তাপ বিদ্যুৎ এখানে। বাবা মাহফিল করে আসছি, গরম বিরিয়ানি খাবি নি? দেন না একটু। আমি না, আমি একটু তোমাকে খাওয়াই দেব। যখন বিসমিল্লাহ করে খাওয়াইলাম, হুজুর সুন্নিদের তাবারুক এত মজা, সুন্নি না জানি কত মজা। আমি কই তুমি কি? হুজুর আমি ওয়াহাবি। তো তাবারুক কি? কয় বালা, আজকের থেকে আমিও সুন্নি। তাবারুকে সুন্নি বানাই দিছে। তাবারুক খুব মজা, অনেক ওয়াহাবিরাও তাবারুক খাইতো। হ্যাঁ হ্যাঁ রে, আমাদের হুজুরদের কারণে আমরা নিয়ামত থেকে দূরে, এত মজা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বলবো যারা আল্লাহর দেওয়া হালাল রিজিককে গু বলে, এদেরও বিচারের আইন হওয়া উচিত। দরকার আছে কিনা? আমার বাবাও যদি মিলাদুন নবীর বিরোধী করে, আমি ওই বাবাকে তালাক দিতে রাজি। সন্তান যদি নবীর বিরোধী করে, তাকে ত্যায্য করতে রাজি। যদি জীবন দিতে হয় জীবন দেব, তবু আমরা নবী ছাড়ব। দুই হাত ধরে বলে আমরা নবী ছাড়ব। নবী আমাদের জীবন, এই কথা ঠিক কিনা? কি বলতেছিলাম? ওসমান গনি জিন্নুরাইন, একটু আলোচনা শুনুন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে। হঠাৎ করে দেখবেন মিলাদে কিয়াম হয়ে যাবে। আমি আমার ওই ছেলেটাকে বলেছিলাম, দেখো মায়া করি, বেশি নাম মুখস্থ থাকে না, যে বাবা আমি 11টার পরে থাকবো না, কিন্তু আমি শুরু করেছি প্রায় 11টার কাছাকাছি। আল্লাহ কবুল করেছেন, আমিন বলেন। হযরত ওসমান গনি কাঁদছেন, মদিনা শরীফ আযান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আমার সাথে বলুন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফ আযান, আযান দিচ্ছেন কে? বেলাল হাবশী। বেলাল হাবশী, আমি যার কবর 3 বার জিয়ারত করেছি, আল্লাহু আকবার। ওনার কবরের পাশে দাঁড়াইলে মনে হয় এখনো যেন আযানের আওয়াজ কবর থেকে বের হচ্ছে। নাম কি? হযরত বেলাল হাবশী, রাসূলের গোলাম, রাসূলের প্রেমিক, রাসূলের আশিক। অনেক বেলাল ফটিও আছে, আছে না? গুলিফ খায়, বেনসন খায়, হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে না। আজান দিলে ওই কানের মধ্যে মোবাইলের কি লাইন দেয়, কি ফোন, ইয়ারফোন দিয়ে তার ইচ্ছা মতো যা শোনার শোনে। যুবক, আজান শোনো। তুমি কোন আজান শুনছো? তোমার আম্মার পেটের
মধ্য থেকে ফটি আসার পরে কোন এক ব্যক্তি আজান দিয়ে তোমাকে নিশ্চিত করেছে তুমি মুসলমান হয়ে জন্ম হয়েছ। শুধু মুসলমান হওনি, সুন্নি ফ্যামিলির মধ্যে এসেছ। শুধু সুন্নি ফ্যামিলির মধ্যে এসে নেই, তোমার মা তোমার বাবা মিলাদুন নবীর পক্ষে, ফাতিহা আজদুমের পক্ষে, গরিবে নামাজের পক্ষে সেই দিন আজান দিয়ে তোমাকে নিশ্চিত করেছে। হ্যাঁ যুবক, আজান শুনবা, আজান শুনে মসজিদে প্রবেশ করবা। মসজিদে যখন প্রবেশ করে তুমি নামাজ পড়বা, ওই নামাজে বসা অবস্থায় যখন তুমি নবী মদিনার নবীকে সালাম দিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই সালাম দেওয়াটা তোমার জন্য কবরের নাজাতের ব্যবস্থা হয়ে গেল। বলো আমরা নামাজ চাই কিনা? নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা? নামাজে নবীকে সালাম দিলে কবরে কি আযাব হয় না নাজাত হয়? বেলাল আযান দিচ্ছেন, বেলাল হযরত বেলাল আযান দিচ্ছেন, এত সুন্দর, মাইক নাই, সাইন্সের যুগ নাই, মিডিয়া যুগ নাই, ইলেকট্রনিক নাই, কিচ্ছু নাই, কিন্তু বেলাল যখন আযান দিতেন তার আওয়াজটুকু মসজিদ নববী মিনারাত থেকে তার জবান থেকে আযানটা বাইর হওয়া মাত্র এই আযানের দবনি আরশ আযিমে পৌঁছে যেত। বেলাল সাত আসমান, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ও আসমান, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, এক আসমানের 10 পার হইতে 500 বছরের রাস্তা। বেলাল মদিনার আযান আরশ আযিমে কিভাবে চলে যায়? বেলাল বলে আমার জবানটা প্রিয় নবীর চরণে কদমে হাজার হাজার বার নবীর কদমে চুমা খেয়েছিলাম, এই চুমা দেওয়ার বরকতে আমার আযানের আওয়াজ আরশ আযিমে পৌঁছে যায়। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। বেলাল আযান দিচ্ছে মসজিদে নববী। কোন নববী? যেখানে এই মুহূর্তে যদি আপনি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্তের সওয়াব। পড়বেন কয়েকট? বলো না, পড়বেন কয়েকট, সওয়াব পাবেন। ইলাল মসজিদুল আকসা, সেখানে যদি নামাজ পড়ুন এক রাকাতে 25,000 ওয়াক্তের সওয়াব। মক্কা শরীফ এক রাকাতে 1 লাখ ওয়াক্তের রাকাতের সওয়াব। সবাই জোরে জোরে বলুন, আমরা এইভাবে মক্কা মদিনায় বাইতুল মুকাদ্দাসে এবং দেশের মসজিদে নামাজ পড়তে চাই কি চাই না? এই নামাজ হবে তোমার জন্য কবরের বাতি। এজন্য আমি প্রায় দেশে বলি, যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই প্রতি ওয়াক্ত নামাজ তুমি আদায় করো নবীর মহাব্বতে। নবীর মহাব্বতে তুমি নামাজ পড়বে পটিয়ায়, নবীর মহাব্বতে তুমি নামাজ পড়বে চট্টগ্রামের জমিনে, নামাজ পড়বে তুমি স্বাধীন সোনার বাংলাদেশে, নামাজ পড়বে টেকনাফ থেকে তেতুলিয়ার মাধ্যমে, নামাজ পড়বে তুমি আমেরিকার জমিনে, চীনের জমিনে, রাশিয়ার জমিনে, কুয়েতের জমিনে, ওমানের জমিনে, সৌদি আরবে, আরব দেশে নামাজ পড়বে তুমি। জানো নি প্রিয় নবী বলেন, উম্মত যদি নামাজটা ঠিক মতো পড়ো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, কবর থেকে উঠে হাসরের ময়দানে বাহাদুরের মতো নামাজ পড়ার কারণে এই নামাজটা হয়ে যাবে তোমাদের জন্য বিশাল বেহেশতের দরজা খোলার চাবি। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ছেলেরা বলো, আমরা নামাজকে জান্নাতের দরজা খোলার চাবি বানাইতে চাই কি চাই না? কবরে তোমার মুক্তি, হাসরে তোমার মুক্তি, মিজানে তোমার মুক্তি হবে যদি তুমি নামাজ পড়ো। এজন্য আজকে বেশি গুরুত্ব দিচ্ছি, আমাদেরকে নামাজ পড়তে হবে। খারিজির জন্য নামাজ নাই, সালাফির জন্য নামাজ নাই, দুশমনের রাসূলের জন্য নামাজ নাই। তারাই নামাজ পড়বে যারা নবীকে নূর মানবে, যারা নবীর ইলমে গায়েব স্বীকার করবে, যারা নবীকে হাজির নাজির মানবে, যারা মা বাবার খেদমত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা জাসনা জুলুস করবে, যারা মাজার জিয়ারত করবে, যারা অপরকে ভালোবাসবে, গরিবকে সাহায্য করবে। এই যুবক ছেলেরা তোমাদেরকে উদ্দেশ্য
উদ্দেশ্য করে বলছি, তোমরা আমরা নামাজ পড়বো, কারণ নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আবার নামাজ হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী মেরাজ করেছে আল্লাহর সাথে লামকানে। আর তোমার আমার নামাজ হবে মসজিদে নবীর সাথে। ইমানদারের নামাজ, যুবক ইমানদারদের নামাজ, এটা আল্লাহর সাথে মেরাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলো নামাজ চলবে কি চলবে না? আর ক্যারাম বোর্ড বন্ধ হবে। ক্যারাম বোর্ডের সময় শেষ, তাও ক্যারাম বোর্ড খেলতেছে কোন আঙ্গুলে? আঙ্গুল বলে আমার তকদির অনেক বালা, আমার দি মারতে আছে। এই আঙ্গুল সাক্ষী দিবে আল্লাহ সে আঙ্গুল দিয়ে কোরআন অক্ষর ধরে নেই। সে 3টার থেকে মাগরিবের আজান পর্যন্ত ক্যারাম বোর্ড খেলেছে, তাও আমাকে দিয়ে মারেছে, সাদা লাল কালো, হারাম। এই আঙ্গুলটা যেন কোরআনের কালো অক্ষর লাগে, এই আঙ্গুলটা যেন নামাজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যেন সাক্ষী দেয়। যুবক, এভাবে যুবকরা হাত তোলো। আলা হযরত ইমামে আলা হযরত ফাউন্ডেশনের ছেলেরা ডাইনার তুলে সবাই বলো, এইভাবে শাহাদাত আঙ্গুল তোলো। বলো, এই আঙ্গুলে নামাজে আমরা আল্লাহর জন্য সাক্ষী দিতে চাই কি চাই না? বলো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আর ক্যারাম বোর্ড খেলবা? একটু জোরে বলো, ক্যারাম বোর্ড খেলবা? তাস না, বলো তাস, জুয়া, মুনাজাত। কোন মুনাজাত? তাসের মুনাজাত। আমরা তো মুনাজাত দিই 5 মিনিট, ওরা মুনাজাত দেয় 3 ঘন্টা। কয় ঘন্টা? মুনাজাত মার রাজা, মার ছক্কা। ফেরেশতারা বলে আমরা ভিডিও করতেছি, আমাদের মায়ের জন্য অপেক্ষায় থাক। তোমরা আমার ছেলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পতাকাবাহী, হে সুন্নি ছেলেরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আমরা মুনাজাত করে ভিক্ষা চাইব কার কাছে? আর একটু জোরে বলো, কার কাছে? খালি হাতকে ভরে দেওয়ার মালিককে। আমরা ভিক্ষা চাইব কার কাছে? দড়ি করে দেওয়ার মালিককে। যারা পয়সাওয়ালা হওনি, এখনো গরিব, আমি তোমাদেরকে বাস্তব একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যেটা আমি আমল করে আমিও ফায়দাবান। যখন তোমাদের নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, আর একটা তাসবিহ পড়বে, ইয়া গনিয়্যু ইয়া আল্লাহ। বলো ইয়া গনিয়্যু, আর একটু জোরে বলো না, ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু। দেখবার দৈনিক 119 বার পড়বে। পয়সা তোমাদেরকে দৌড়াবে, পয়সা দৌড়াবে, তবে নামাজটা ঠিক রাখতে হবে। বলো, গনি ধনী বানিয়ে দেওয়ার মালিককে। মসজিদে নববীতে আজান হচ্ছে। আজান বাবা কটা বাজে? 12:35। একটা জানি না, মানে আমি ওয়াজ ছাড়তেছি না, তোমরা রাগ হইও না, তবে টাইমটাও জেনে নেওয়া ভালো। টাইমটাও বেশি ওয়াজ করে লাভ নেই। যদি ফজর কি হয়, আমরা ওয়াজও শুনবো, তাবারুকও খাবো, আবার যখন বলা হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে, বলো ঘুম হতে, যুবকরা বলবে, ফাতলা কম্বল গায়ে দিবে, না মা নামাজ তো আজকে পড়বো না, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর ওয়াজে ক্লান্ত, চিন্তিত, আমি নিয়ত করছি 9:30 আগে উঠবো না। আহা আফসোস, ওয়াজ শুনতে হবে, তাবারুক নিতে হবে, তবে তাবারুক যদি প্যাকেট হয়, অনুরোধ এখানে খাইবে না, বাড়িতে নিয়ে যাইবে। এক প্যাকেটকে আবার 10 জনকে কিছু কিছু দিবা, নিয়ত করবা ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক সব ভালো হতে পারে তাবারুকের কারণে। যেন বলো ঠিক কিনা? বহু ক্যান্সার রোগ ভালো হয়েছে, আমি দেখেছি আমার হাতে। কোনো ট্যাবলেট দেয়নি, কোনো ভ্যাকসিনেশন দেয়নি, দিয়েছি দুরূদ শরীফ, দিয়েছি চোখের পানি পেড়ে,
নিশি রাত্রে নামাজের মুসল্লায় আল্লাহর কাছে ভিক্ষা চাও, তোমার বডির থেকে ক্যান্সার ভালো করে দেওয়ার মালিককে। বহু প্রমাণ আছে। আমার ভাইরা, মদিনা শরীফ আজান হচ্ছে, আজান দিচ্ছেন বেলাল হাবশি, সুন্দর আজান। আজান যখন দিলেন, রাসূল মক্কি আরবি মাদানী তিনি রওজা পাক যেখানে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাত থেকে বাইর হলেন। উনি বাইর হয়ে তিনি রাসূল করিম মসজিদে না গিয়ে বাম দিকে একটু কান মোবারক শুনলেন, কে যেন এই কথা বলে বলে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি কিভাবে কবরে যাব, আল্লাহ কিভাবে কবরে থাকবো, আল্লাহ কিভাবে মুনকির নকিরের সওয়ালের জবাব দেব, আল্লাহ আমি যদি কবরে যাই ফেরেশতারা প্রথম আমার সাথে কি ব্যবহার করবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ কবরে যাওয়াটা সহজ করে দাও, কবরে মুনকির নকির আমাকে প্রশ্ন করবে, জবাবটা ক্লিয়ার করে দাও। এইভাবে মানুষটি সিজদায় পড়ে পড়ে মসজিদে নববীতে প্রবেশ না করে তিনি কাঁদছেন। আল্লাহর নবী তার কান্দনের আওয়াজ শুনে মসজিদে না গিয়ে ওই মানুষটার কাছে পৌঁছে গেলেন। নবীজি নূরানি ডান হাত মোবারক ওই মানুষটার পিঠে হাত দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি কাঁদছো কেন? ওই মুহূর্তে নবীর হাত মোবারকে সেই পরশ পেয়ে ওই ব্যক্তি এইভাবে উপরের দিকে চেহারা ফিরাই দিলেন। আমার নবী ডাক দিচ্ছে, উসমান উসমান তুমি না আমার দুই মেয়ের স্বামী, উসমান তুমি না মক্কা মদিনার ধনী, উসমান কিয়ামত পর্যন্ত তোমার সম্পত্তি শেষ হবে না, তুমি না তৃতীয় খলিফা, উসমান তুমি কেন কাঁদছো? হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ এই সওয়ালটা করার অপেক্ষায় ছিলাম, আমি কেন কাঁদছি আপনি তো ভালো মতো জানেন। আমার নবী গ্যারান্টি দিন, উসমান তুমি কেঁদো না, আমি রাসূল ওয়াদা দিচ্ছি উসমান রে তুমি কখন মারা যাবে, সাইয়েদনা আবু বকরের পরে হযরত ওমর ক্ষমতায়, ওমরের পরে তুমি উসমান ক্ষমতায়, কোন মসজিদে তুমি মারা যাবে, মারা যাবার সময় কোরআন তোমার সামনে থাকবে, কে তোমাকে তলোয়ার মারবে ওই মুহূর্তে তোমার গায়ে কোন পোশাকটা থাকবে, আমি রাসূল আরবি দেখতে পাচ্ছি, তুমি কেঁদো না কেঁদো না উসমান, আমি গ্যারান্টি দিচ্ছি যে কবরে তুমি আসবা ওই কবরে আমি নবী থাকবো। তিনি বারবার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী বলে, উসমান তোমাকে মুনাফিকরা শহীদ করবে, ডান দিকে কয়টা তলোয়ারের আঘাত করবে, বাম দিকে কয়টা আঘাত করবে, তোমার কোন সান্নার মধ্যে আঘাত করবে, আমি এখন থেকে সেই ঘটনা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। উসমান তুমি কেঁদো না, আমি তোমার কবরে থাকবো, আমি ওয়াদা দিয়ে দিলাম। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরে থাকবেন, নবী গো আপনার থেকে আর কিচ্ছু চাই না, আপনি একটু আমার কবরের জায়গাটা চিহ্নিত করে দেখাই দেন। আল্লাহ আল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ফাতেমার পেট মুবারক থেকে জন্ম মুবারক হতে যে চেহারা নিয়ে জন্ম হয়েছেন, শহীদ হবার সময় ওই চেহারা মুবারক ছিল। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াত সৌন্দর্য বৃদ্ধি করে দেওয়ার মালিক কে? তিনবার বলো কে? আরো জোরে বলো কে? শোনো ফোটারে সুন্দর করে না আল্লাহর রহমতে সুন্দর করে? নামাজ পড়বা চেহারা সুন্দর হবে। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ওয়াজ প্রায় সমাপ্তি আমার পথে। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরটা একটু দেখাই দেন। ও যুবক ও যুবক একটু একটা মিনিট আবু সুফিয়ান আবিদি আল কাদিরের কথাটা ব্রেইনে নাও, কলবে নাও। বুঝলাম তুমি চাকরি করবা, 50,000 টাকা বেতন পাবে, নইলে তুমি আরো 20 বছর বাঁচবে, তোমার এই চামড়া লুজ হয়ে যাবে, তোমার গালটা লুজ হয়ে যাবে। একদিন তুমি যখন কবরে যাবে, তুমি কি জানো না এই সাদা কাপড়ে তোমাকে প্রবেশ করতে হবে?
আল্লাহর নবী বলেন মৃত্যু যখন আসে সমস্ত রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাড্ডির জোড়াগুলা খুলে যায়, মানুষটার জিহ্বার 7 বার উলট পুলট হয়ে যায়, শুকিয়ে যায়, কলিজা উলট পুলট হয়ে যায়, ডাইনে একবার তাকায় বামে একবার তাকায়, চিৎকার দিচ্ছে, কারণ আজরাইল আসছে তোমার জান বাহির করতে, শয়তান এসেছে ঈমানটা হরণ করতে। তোমার হায়াত মাত্র 1 মিনিট, হায়াত মাত্র কয় মিনিট, আজরাইল তোমার জান বাহির করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মৃত্যুর কষ্ট বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। ও ভাইরে, ও বাবা শোনো, 70টা উটকে যদি জবা না করে, গলার থেকে যদি 70টা উটকে যদি চামড়াগুলা খালাই ফেলো, চামড়াগুলা টেনে টেনে পা দিয়ে যদি বাহির করো, আবার 70টা উটকে খালাইবার পরে লবণ মরিচ যদি ছিটকা দাও, 70টা মানুষ 70টা উট যত কষ্ট পাবে তার চাইতে 700 গুণ বেশি একটা মানুষ কষ্ট পাবে জীবনটা বাইর হতে। জীবনটা বাইর হতে এত কষ্ট হবে। তো আজরাইল তো তোমার সামনে এসে গেছে, তুমি মরে যাবে। শয়তান এসে গেছে তোমার ঈমানটা নষ্ট করার জন্য। আল্লাহ আল্লাহ, হঠাৎ করে তুমি দেখবা শয়তান তোমার ঈমানটা লুট করার আগে, আজরাইল প্রাণটা বাইর করার আগে, হঠাৎ তুমি দেখবা একজন নূরানী সুরতের একজন ব্যক্তি হঠাৎ করে দেখবে তোমার কানে কানে তোমার সামনে দাঁড়িয়ে তিনি ডাক দিচ্ছে, উম্মত উম্মত। ওই ফটিয়া 1 নম্বর ওয়ার্ডে, ফটিয়া 1 নম্বর ওয়ার্ডে, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহ ওখাড়া কাজীপাড়া দোকানের সামনে, আল্লাহু আকবার, ইমামে আলা হযরত ফাউন্ডেশন কর্তৃক মাহফিলে ঘন্টার পর ঘন্টা তোমরা হাত তুলেছিলে। কেন তুমি বিমুখ হচ্ছ? কেন তুমি চেহারা কালো করতেছ? তুমি কি আমার নাম উলামায়ে কেরামের মুখে শোনো নাই? আজরাইল তোমার জান নেওয়ার পূর্বে, শয়তান ঈমান হরণ করার আগে, আমি নবী তোমার সামনে দাঁড়িয়ে রইলাম। তিনি বারবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে 2 হাত তোলে। বলো আমার মৃত্যুর সময় নবীর চেহারা মোবারক চাই কিনা? আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে ওই মৃত্যু দাও যে মৃত্যুর হওয়ার সময় নবী সামনে থাকবে। আল্লাহ। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা একটু দেখাই দেন। এই ঘটনা হচ্ছিল, এই ঘটনা চলছিল। এই ঘটনা যখন হচ্ছে তখন প্রিয় নবী বাবে জিবরাইলে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হযরত ওসমান গনি ডবল জামাই, 2 মেয়ে তিনি শাদী করেছেন। টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, বাগানের অভাব নাই। 1980-তে যখন আমি মদিনাতুল মুনাওয়ারায় প্রথম গিয়েছিলাম, ওসমান গনির বাগানে আমার নবীর নিজ হাত মোবারকের একটা খেজুর গাছ ছিল, সাহাবী খেজুর গাছ। সরকার সেটাকে দাফন করে দিয়েছে, কেটে ফেলেছে। আল্লাহু আকবার। ওসমান গনির বাগানে রহমতে আলম নিজের হাত মোবারকে খেজুর গাছ লাগাইছেন। ওই খেজুর গাছের সামনে যখন হাজিরা দাঁড়াতো, ওই গাছটার থেকে আমার নবীর ঘ্রাণ বাইর হতো। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আহা, গাছে মাছে তরু লতা হাইওয়ান জানোয়ার পশু পাখি বৃক্ষ লতা আমার নবী চিনে। আফসোস আফসোস, 2 পায়ের জানোয়ার বেঈমানরা আমার নবী চিনলি না। হে সুন্নি জগৎ, আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আল্লাহ। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আমার কবরের জায়গাটা দেখাই দেন। আমার নবী দেখলেন নবীজির পাও মোবারকতে 2-2.5 হাত দূরে একটা পাথর দেখা যায়। আমার নবী ডাক দিয়ে বলেন, ওসমান গনি, তুমি পাথরটা হাতে নাও। ও উসমান,
তুমি পাথরটি হাতে নাও। ওসমান গনি পাথরটি যখন হাতে নিলেন, ওসমান গনিকে প্রিয় নবী বলেন, ওসমান পাথরটি তুমি একটু মারো। ওসমান গনি পাথরটা মারলেন। কিছু দূর গিয়ে পাথরটা যখন পড়লো, আমার নবী ডাক দিয়ে বল, ওসমান যেখানে তোমার মারা পাথরটি পড়েছে ওইখানে তোমার কবর। ওসমান যেখানে পাথর পড়েছে ওইখানে তোমার কবর, আর এইখানে আমার রওজা। ওসমান গনি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ পাথর দিয়ে কেন আমার কবরটা চিহ্নিত করেছেন? ওসমান, ওসমান তুমি আমার খলিফা, ওসমান তুমি সখী, ওসমান তুমি ধনী, ওসমান তোমার ঘরে আমার দুটো মেয়ে শান্তি পেয়েছে। ওসমান গনি তুমি দুটি নূরের মালিক হয়েছো। তুমি জানোনি পাথর দিয়ে তোমার কবরটা চিহ্ন করাইছে, এই জন্য তোমার কবর থেকে আমার রওজা পর্যন্ত এই মাঝখানে যদি কোনো ব্যক্তির কবর হয় কিয়ামত পর্যন্ত তারা আযাব মুক্ত থাকবে। তাদের কবরের সাথে আমি নবীর রওজার সাথে রাস্তা হয়ে যাবে। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ওসমান গনি জিন্নুরাইন চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বলেছেন আমাকে আপনি কবরে নেবেন। আমার রাসূল বলে, ওসমান গনি তুমি জেনে রাখো, যখন তোমাকে আল্লাহু আকবার, যখন তোমাকে শের খোদা আলীর নেতৃত্বে, অসংখ্য সাহাবায়ে কেরামের নেতৃত্বে যখন জান্নাতুল বাকিতে তোমাকে দাফন করবে, যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওসমান তুমি নিজে দেখতে পাবে রওজা মোবারকের ভিতর থেকে আমি তোমার কবরে এসে তোমার লাশটা আমার নূরানি কোলে তুলে নেব। এভাবে ডান হাত ধরে বলো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আরো জোরে বলো, আমরা কবরে হাসরে নবী চাই কি চাই না? জোরে বলো, নবী আসবে কি আসবে না? এই জন্য যুবক ছেলেরা, বাবারা, তোমরা যারা আমার সন্তানের মতো, তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তারাবির নামাজ ২০ রাকাত পড়বে, ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়বে, ঈদ মিলাদুন নবীর জন্য আবহানী মোহামেডান ব্রাজিল আর্জেন্টিনা জিতলে যেমনি ভাবে বিল্ডিং এর উপরে পতাকা দাও, ওই পতাকা তোলার তুলবা না। মিলাদুন নবীর চাঁদ আসলে কলমার চিত একটা পতাকা তুলবা, ঈদ মিলাদুন নবী লিখবা, সৌজন্যে তোমার নামটা দিবা। খোদার কসম, খোদার কসম, আমার নবী মদিনার থেকে দেখে আনন্দ হবে, তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খোলা হবে। বলো, আমরা মিলাদুন নবীর চাঁদে রবিউল আউয়ালে বাড়িয়ে বাড়িয়ে ঘরে প্রতিষ্ঠানে কলমার চিত পতাকা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কিনা? আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করো, আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ সকলকে জীবন একটিবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ ইন্তেজামি কমিটি যারা ইমামে আলা হযরত ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান থেকে শুরু করে সেক্রেটারি, ক্যাশিয়ার, উপদেষ্টা, সদস্য, আরো যারা আছো, যাদের আব্বা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, আল্লাহ যেন ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত সকলের কবরকে যেন আল্লাহ জান্নাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সবাই উচ্চ স্বরে বলো না আমিন, আরো জোরে বলো আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কিছু নির্দিষ্ট ব্যক্তিরা মারা গিয়েছেন, এখানে আছে না? ও বাবা, যাদের স্মরণে, এটা কোথায় অনুষ্ঠান, যাদের স্মরণে এই মাহফিল, যারা আজকে নাই, এই নামটা আমি যদি কয়েকটা নাম পড়ি কোনো অসুবিধা হবে? হযরত হাফেজ শাহ সুফি আশরাফ আলী আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আমিন আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আমিন উল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান শাহ रहमतुल्लाह अलैहि, हजरत मौलाना इब्राहिम शाह कादरी रहमतुल्लाह अलैहि, हजरत मौलाना अब्दुल मोमिन शाह रहमतुल्लाह अलैहि, हजरत मौलाना अब्दुल वहाब शाह रहमतुल्लाह अलैहि, हजरत मौलाना हाफिज अब्दुल बारी शाह रहमतुल्लाह अलैहि, उस्ताद उल उलमा हजरत मौलाना
আলহাজ আহমদুল হক শাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আল্লাহ এদের রূহে পাকে আমাদের সওয়াব আপনি কবুল করুন, পাক পঞ্জাতনের রূহে কবুল করুন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ যে সমস্ত সাহাবী তাবিঈন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদা ওলি গাউস কুতুব ফকিহ দরবেশ আখিয়ার নুকাবা নুজাবা আউলিয়া কেরাম মুমিন মুমিনাত নারী পুরুষ যে যেখানে ঈমানের শহীদ কবরে গিয়েছে, আল্লাহ তুমি তাদের কবরে আমাদের সওয়াব তুমি পৌঁছে দাও। খাস করে এই পটিয়ার জমিনে চট্টগ্রামের জমিনে যে সমস্ত আউলিয়া কেরাম শহীদ, আল্লাহ সকল ওলিদের উসিলায় আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ অনেকে লাইভ দেখছেন মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, বাহরাইন থেকে, জর্ডান থেকে, ওমান থেকে, কাতার থেকে, দুবাই থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, আর অনেক দেশ থেকে যারা লাইভ দেখছেন, আল্লাহ তাদের মনের মকসুদ তুমি পূরণ করে দাও। যারা বিদেশের বাড়িতে অনেক কষ্ট আছে, বাদ পায় না কাগজের কারণে, ভিসার কারণে, আল্লাহ তাদের সমস্যা দূর করে তাদেরকে দুটি ডাল ভাত খেয়ে দেশে পয়সা পাঠাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ মা বাপ টেনশন করছে, অনেক মা বাপ ছেলের টেনশনে মারা যাচ্ছে। আল্লাহ অনেক ছেলে বিদেশ যায়, টাকা হয়, মা দেখে না, বাবা দেখে না। আল্লাহ এত রুজি দাও, তুমি মা বাবার চেহারা দেখার তৌফিক দান করো, মা বাবার হায়াতে বরকত দান করো। আল্লাহ যারা সরকারি বেসরকারি চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দাও এবং তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। স্বাধীন সোনার বাংলাদেশে রানিং সময় যে বিপদটি ঘটছে, আল্লাহ এই কাহর গজব থেকে বাংলাদেশকে হেফাজত করো।